আজকের পিঠাপুলি আয়োজনে তোমাদের সাথে শেয়ার করছি পাটিসাপটা পিঠা। আর আজকের পাটিসাপটা পিঠা আমি পাকা আম দিয়ে বানিয়েছি। পাকা আমের পাটিসাপটা পিঠা খেতে কিন্তু বেশ মজার। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে নিয়েছি এখানে হাফ লিটার দুধ। আজকে প্যাকেটের দুধ দিয়ে পাটিসাপটা পিঠার খিরসা তৈরি করছি। গ্যাসের ফ্লেম মাঝারি লো আঁচে রেখে একেবারে অনবরত জাল করে দুধটা আমি কমিয়ে নিচ্ছি। অবশ্যই হাফ লিটার থেকে দুধটা অর্ধেক করে নিতে হবে, তাহলে খিরসা খেতে খুবই ভালো লাগবে। আমার পরিবারের সকল বন্ধুদের কাছে রইল অনেক ভালোবাসা। যারা আমার নতুন বন্ধু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। তো বন্ধুরা দেখো, দুধ খুব গাঢ় করে নিয়েছি। এবার ওপর থেকে দিচ্ছি একটি এলাইচি আর এক দারুচিনি। চাইলে এখানে এলাইচি গুঁড়ো দেওয়া যেতে পারে। আর আমি সুজি দিচ্ছি এখানে 1 কাপ। সুজিটা আমার ভাজা ছিল ঘরে। আমি ঘরে সুজি রাখলে আমি ভেজে রাখি, এতে পোকা হওয়ার সম্ভাবনা থাকে না। তো সুজি আমি 1 কাপ দিলাম। নাড়াচাড়া করে সুজিটা আমি সেদ্ধ করে নিচ্ছি। অবশ্যই চিনিটা একটু পরে দিতে হবে। খুব ভালোভাবে সুজিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিচ্ছি চিনি। চিনির পরিবর্তে তোমরা এখানে গুড় ব্যবহার করতে পারো। এখানে আমি 1 কাপ চিনি দিচ্ছি, যেহেতু আমি পাকা আম ব্যবহার করব। সুজির সঙ্গে চিনি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর সুজিটা একটু নরম হয়ে যাবে। তো আমি আম সব শেষে ব্যবহার করব, যেহেতু দুধটা কাটার সম্ভাবনা খুবই বেশি থাকে। তো আমি শেষের দিকেই আম ব্যবহার করছি। এখানে একটি পাকা আম নিয়েছি, বেশ বড় সাইজের আম নিয়েছি। একটি আম দিয়েই আমার হয়ে যাবে। তো আম থেকে যে আমের কাদটা আছে সেটা আমি বের করে নিচ্ছি। অবশ্যই একটু ম্যাশ করে নিতে হবে। রান্না করা সুজির ভিতরে দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। এক সময় দেখা যাবে একটি পাক তৈরি হয়ে গেছে খিরসা পাটিসাপটা পিঠার জন্য। তখনই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। পাকা আম দিয়ে সুজির খিরসা পুরোপুরি তৈরি হয়ে গেছে পাটিসাপটা পিঠার জন্য। এবার আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি। তো পাটিসাপটা পিঠার জন্য এখানে আমি ময়দার ব্যাটার করে নিচ্ছি। এই জন্য নিচ্ছি এখানে 2 কাপ ময়দা। আমি জল দিয়ে আজকের ব্যাটারটি তৈরি করছি। চাইলে তোমরা এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারো। ব্যাটার খুব মাপ করেই তৈরি করতে হবে, খুব পাতলা বা খুব গাঢ় করা যাবে না, তাহলে এখানে পাটিসাপটা পিঠা যে রুটিটা থাকে সেটা খুব ভালোভাবে তৈরি হবে না। অবশ্যই অল্প অল্প জল দিয়ে বা দুধ দিয়ে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। একটু বেশি ফেটিয়ে নিতে হবে, তাহলে রুটি খুব ভালোভাবে তৈরি হবে। ঠিক এইভাবে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। দেখো, খুব এখানে পাতলা করা যাবে না, খুব গাঢ় করা যাবে না, ঠিক এই পর্যায়ে ব্যাটারটি রেখে দিতে হবে। অবশ্যই একটু করে লবণ দিতে হবে, তাহলে পাটিসাপটা পিঠার টেস্ট খুবই ভালো লাগবে। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে টেস্ট খুবই ভালো লাগে। একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের ওপরে পাটিসাপটা পিঠা তৈরি করা ভালো হয়, তবে লোহার কড়াই ব্যবহার করা যেতে পারে। সামান্য তেল লাগিয়ে নিয়েছি। আমি একবারই তেলটা লাগিয়েছি, এরপরে আর তেল লাগানোর প্রয়োজন নেই। 1 হাতা করে দিয়ে আমি পাটিসাপটা পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। পাটিসাপটা পিঠার ব্যাটার যদি খুব ভালোভাবে মাপ করে করা যায়, তাহলে পিঠাগুলো কিন্তু খুব ভালোভাবে তৈরি করা যায়। তো আমি 1 মিনিটে একটা করে পাটিসাপটা পিঠা কিন্তু তৈরি করে নিচ্ছি। অবশ্যই খিরসা একটু বেশি করে দিতে হবে, তাহলে খেতে বেশি ভালো হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। সাথে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে। আর এখন পাকা আমের সময়, পাকা আমের সিজনে আমরা পাকা আম দিয়ে কিন্তু পাটিসাপটা পিঠা একবার বানিয়ে খেতে পারি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমার সাথে থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে।